জোরে হবে না নারে তাকবীর আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে শান্তি মোরা পেলাম তোমার দিকে পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে শান্তি মোরা পেলাম তোমার দিকে রহমত যে তোমার করুণা বেসুমার রহমত যে তোমার করুণা বেসুমার সিজদাতে নুয়ে পড়ে মাথা এত ভালোবাসো কেন মালিক আমার জোরে হবে না নারে তাকবীর আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশেতে যত দেখি শত তারা তোমার তাসবিতে আত্মঘারা আকাশেতে যত দেখি শত তারা তোমার জিকিরে আত্মঘারা তুমি যে রহমান তুমি যে দয়াবান তুমি যে রহমান তুমি যে দয়াবান করুণা সারা পৃথিবী মনে এত ভালোবাসো কেন মালিক আমার জোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা মুরব্বিয়ানা গণেরা আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী জানিয়ে দিলেন মেয়েদের 30টা গোপন অঙ্গ আল্লামা হুজুর কিতাবে নোটেট করলেন বাবা ও বাবাজিরা একজন মহিলার 30 নম্বর গোপন অঙ্গ হলো পায়ের গোড়ালির গাঁট যেটাকে নেপুর গাঁট বলা হয় কিংবা গোড়ালি কিংবা গোড়ের গাঁট বলা হয় গোড়ের গাঁটটা মহিলাদের জন্য হলো 30 নম্বর গোপন অঙ্গ কোন মহিলা যদি ইচ্ছাকৃত ভাবে ওই গোড়ের গাঁটের উপরে গোড়ালির উপরে কাপড় উঠিয়ে পড়ে আল্লাহর ওই গোড়ালিটা কেটে জাহান্নামের আগুনে জ্বালাবে কোন মুসলমান যদি কোন নারী যদি ওর মাথার চুলটা আলগা করে দেখার ওকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে কোন নারী যদি নিজের কানের দুল দুটো দেখানোর জন্য ওই দুল দুটা বার করে রাখে যত গুণা বেগানা নারী বেগানা পুরুষ গুলো ওই নারীর কান দুটো দিকে তাকাবে ওকে জাহান্নামের আগুনে জানানো হবে কোন মহিলা যদি পেটটাকে দেখায় ওর পেটটাকে জাহান্নামের আগুনে জানাবে কোন নারী যদি হাতের কোনোই আলগা রেখে দাও ওর হাতের কোনোই কাল্লা জাহান্নামের আগুনে জানাবে বোনেরা তোদের মাথার চুল যদি জাহান্নামায় যায় কানের যদি দোল জাহান্নামায় যাও তোদের হাতের কোনোই যদি জাহান্নামায় যায় তোদের পিঠ যদি জাহান্নামায় যায় তোদের পেট যদি জাহান্নামায় যায় তোদের গোড়ালি যদি জাহান্নামায় চলে যায় আল্লাহ তোদের কোন অঙ্গটা তার দয়ার জান্নাতে দেবে বল কোনটা দেবে
আমাদের মা ভাবিরা সব 12 হাতের শাড়ি পরে, 11 হাত যদি সামিল আসে হাঁকা মেরে ওর পেচ্ছাপ করিয়ে দেয়। 11 হাত নিয়ে তো 11 হাত ও শাড়ি পরবো না, পুরিয়ে গরম। ভাই পুরো ভেড়া, শাড়ি ডালে টুকটুক করে আবার গিয়ে বিজয়গঞ্জ বাজারে, ভাই সে 11 হাত দিয়েছিলিস, তুই শাড়ি চেঞ্জ কর, তুই শাড়ি চেঞ্জ করে, শাড়ি তোর ভাবি নেবে না। কেন? 12 হাত দে। এই কহাত পড়ান, কথা বলে না, জায়গায় ঘামের তিস্তায়। হ্যাঁ, ভেড়া 12 হাত ছাড়িলে ভেড়ার মতো এসে বলছে, দেখো দেখে ঠিক আছে। আয়নার সামনে না দাঁড়িয়ে 12 হাত শাড়ি শুধু জড়াচ্ছে ওর কোমরে। 3-4 বার ঘুরিয়ে দেখে এখনো শাড়ি, উরি আল্লাহ, এখনো 5-6 হাত। একজনকে দিন, একজনকে বলছে 2.5 হাত করে 5 হাত ডবল করে লেবার কোষ মেরতে। 5 হাত কোথায় ঢুকেছে? কোষে। দেখে লাস্টে 1-1.5 হাত রয়েছে, আর কি করবে, কাঁধের উপর ফেলে দে। 12 হাত শেষ। এই কথা বলছে না কেন? যে নারীর 12 হাত শাড়ি পরার পরে মাথার চাল ছাদের ছাদ ঢালাই হয় না, ওই নারী যদি বলে আমি বিরাট সতী, শয়তান ছাড়া কেউ যেন না বিশ্বাস করে। 12 হাত শাড়ি পরার পরে আবার উত্তর সাইডে জানলা খোলা। কথা বুদ্ধি মানে না বোধ হয়, গান দেখছে, দেখিয়ে যা। হ্যাঁ, উত্তর সাইডের জানলা পুরো খোলা। সলিমউদ্দিন কলিমউদ্দিনের বেটা আটুল বাটুল কেলিয়ে দেখতে যা লাভা চুরিয়ে সব মানুষ কি ওরে। এই কথা ঠিক না ভুল জোরে বলে। ওই জন্য আমি কিছু কিছু জায়গায় ওয়াজ নসিহতের মাধ্যমে বলি, ভাই শাড়ি যদি মনে করিস বউকে পরাবো, তাহলে এ নিয়তটাও করিস বউ শুধু আমার না, সবার হক আছে। কথা বুঝেছেন? যদি মনে করিস না শুধু বউ আমার না, এলাকার মানুষেরও হক আছে, তাহলে শাড়ি পরা, সবার হক আদায় হবে। আর আলোচনা মাথায় ঢুকছে, রাগ হচ্ছে, হলেও কিচ্ছু করেন না, দাওয়াত দিয়ে মরেছে, পোড় খুলে দেবে কে যাবো। আমি তো এই নিয়েতে উঠিনি, আগের বছর আবার আসবো, কালকে পর্যন্ত বাঁচবো, গ্যারান্টি কার্ড নেই, আবার আগের বছর 1 ঘন্টা বাঁচতে চাই ওমর ফারুকের মতো। এই 1 ঘন্টার জিন্দেগি যেন অনন্তকালের জিন্দেগিতে আল্লাহ পাক বেহেশতের জিন্দেগি হিসাবে কবুল করে। একবার জোরে বলুন। 100 বছর ধরে কায়েদদের মতো, কাপুরুষদের মতো বেঁচে লাভ নাই। 1 ঘন্টা বাঁচুন ওমর ফারুকের মতো। হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বললেন, মুখ থেকে গন্ধ বের হচ্ছে, এই ভুলে গেছে? কি হবে? 100 চাবুকের গা বরাদ্দ। রাষ্ট্রনায়কের ছেলের বিচার রাষ্ট্রনায়ক করছে, আমাদের এলাকার মেম্বারের বিচার এলাকার ছেলের বিচার, মেম্বারের ছেলের বিচার মেম্বার করে। রমেশ ভাই, তোর ছেলেটা কলেজ থেকে আসছিল বাড়ি, মেয়েটার উল্টোপাল্টা কি টোনটিকে, ও জোয়ান ভাই সেটা দেখ হয়, বিচার শেষ। এই কথা বলছেন না কেন? পরেক্ষণে একজন এসে বলছে, মেম্বার ভাই তোর মেয়ে আসছিল, একটা ছেলে দেখলাম খুব খারাপ দৃষ্টি দিয়ে তাকাচ্ছ তোর মেয়ের দিকে, শয়তানটাকে ধরলি। শরিয়াতের ভাষায় এই মেম্বারের মেরে পুতলি হবে না, একদম জ্যান্ত পুঁতে ফেলতে হবে। সব শরিয়াতি বিচার থাকলে কাজ হতো। এই কথা ঠিক না বলতে ভাই, এসে কিছু খাইনি, আমি একটু চা খাবো, আপনাদের আবার রাগ হবে না, খাবো একটু মহব্বত এসে ধরুন আল্লাহুম্মা। দরুদ শরীফ পড়তে তাল গোল ঠিক নেই, এখানে জোরে পড়তে যোগানে কি কান্না, কিনতে সব একসঙ্গে দরুদ পড়ো, আল্লাহুম্মা
ছেলেরা বাচ্চারা হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, এলান করে দিলেন, আমার ছেলে বলে কোনো কথা নয়, 100কে চাবুকের আঘাত ওকে ডোরা মারতে হবে। আমার নবী পাকের সাহাবীরা এক জায়গায় হয়ে যান, সবাই এক জায়গায় দাঁড়িয়ে গেল। ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা বার করলেন, চাবুকটা হযরতে জাবেরের হাতে তুলে দিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবী ভাই জাবের, ও ভাই জাবের, চাবুকটা আল্লাহর রাস্তে ধরে ওমরের বেটার গায়ে মারছি, কথা মনের ভিতরে জানেন না। একজন অপরাধী শাস্তি পাওয়ার যোগ্য অপরাধের অপরাধী, তাকে শাস্তি হিসাবে আল্লাহর বিধানকে মেনে নিয়ে তুমি চাবুক মারবে। ওমরের বেটা হিসাবে যদি চাবুক চালাও, কিয়ামতের দিনের জন্য দায়ী কিন্তু তুমি থাকবে। আর আমাদের মেম্বার কি বলছে, একটু হয় চাবুক মারতে শুরু করে, চাবুক মেরে মেরে হুজুরের 80 ঘা মারা হয়ে গেছে, জমিনের উপরে লুটিয়ে পড়েছে, ইন্তেকাল হয়ে গেল। 80 আঘাতের খলিফা ওমরের বেটা দুনিয়া ছেড়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওমর নিজে হাতে করে গোসল করালেন, নিজে হাতে করে কাফনের কাপড়টা করে দিলেন। মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, কবরস্থানের একদম শেষ প্রান্তে কোনার নিজের ছেলের জন্য একটি গর্ত খুঁড়লেন, কবরস্থ করার জন্য কবর খনন করলেন, নিজের জানাজা আদায় করলেন। কবরের ভিতরে ছেলের লাশটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর আওয়াজ দিয়ে বললেন, ও নবী পাকের সাহাবীরা দাঁড়ান, কাজ শেষ হয়নি, এখনো 20 ঘা বাকি আছে। মানুষ মারা গেলে তার গায়ে আঘাত করা যায় না, শরীয়তে বৈধতা দেয় না, তাই আপনারা চলে যাবেন না। আমি আমার মৃত ছেলের গায়ে আঘাত করতে পারবো না, কিন্তু কবরস্থ করা হয়ে গেছে, 20টা চাবুক এখনো বাকি আছে। ও ভাই জাবের, চাবুক এবার আমার হাতে দেন। হযরত ওমর নিজে হাতে চাবুক তুলে নিলেন, এক এক করে 20 ঘা চাবুক কবরের উপরে মেরে বললেন, ও নবী পাকের সাহাবীরা সাক্ষী থাকো, আমি ওমরের বেটা বলে তাকে ছেড়ে দেই না। মুসলিম শাসন, কোরআনের শাসন, কোলটান ছলটানের কোনো জায়গা নেই। যুবকেরা, আলোচনার প্রেক্ষাপট আলোচনা করছিলাম আমি। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, একজন পুরুষের গোপন অঙ্গ হলো 9টা। 1 নম্বর গোপন অঙ্গ পুরুষের নাভি, 2 নম্বর গোপন অঙ্গ হলো তলপেট, যেটাকে নিচের বেরি বলা হয়, এটা হলো পুরুষের 2 নম্বর গোপন অঙ্গ। 3 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পুরুষ অঙ্গ। 4 নম্বর 5 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের গোপন অঙ্গের সঙ্গে লেগে থাকা আরো 2টো অঙ্গ, টোটাল হলো 5টা। 6 নম্বর গোপন অঙ্গ হলো পুরুষের পুরুষ অঙ্গের নিচা থেকে পায়খানার দ্বারের আগ পর্যন্ত যে খালি ললাট অংশটা থাকে, ওটাই হলো 6 নম্বর গোপন অঙ্গ। একটি পুরুষের পায়খানার দ্বার হলো এমনি করে 7 নম্বর গোপন অঙ্গ। 8 এবং 9 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের 2টো ঘাটু। পুরুষ তুমি জেনে রেখে দাও, তুমি যে ছেঁড়া প্যান্ট পরো, তোমার হাঁটু যদি দেখা যায় কাবিরা গুনাহ হয়েছে। ওই ছেঁড়া প্যান্ট পরার কারণে তোমার
তোমার নসিবে 10,000 বছর জাহান্নাম বরাদ্দ করা আছে। আরে ছেলেরা, হালাল টাকা দিয়ে হারাম লিবাস করছো, হালাল টাকা দিয়ে হারাম জিনিসগুলো করছো। আল-লিবাসু সালাসা হাররামা হাররামা হাররামা, 3 প্রকার পোশাক হলো মুমিন মুসলমানদের জন্য হারাম। বলবো এই ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? বিবেকের দরজাটা একটু খুলছে না কাহিনী ধরবো? সব ব্যবস্থা আছে মোটামুটি। যদি মনে করে কাহিনী হবে তা কাহিনী হবে। যদি মনে করেন না তথ্যভিত্তিক গঠনমূলক আলোচনা হবে, তাহলে এইরকম হবে। জীবনে কিছু সঞ্চয় করুন। আয়াত মনে আসতো, আদ-দুনিয়াও মাজরাতুল আখিরাত ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মূল আসার উদ্দেশ্য কি? কিছু সঙ্গে করে নিয়ে যাব। বউ কিনা ভাবি বলছে, ভাই রে, আমি তোমার জানের থেকে ভালোবাসি। তোমার কলগে না, তুমি কলগে, ফ্যাপসা, কিডনি সব। ভাই মরে গেছে, আর একদিন যেতে না পেটটা ফুলতেস, তো বলতে ভাব ভালো না, গিয়ে তোর বাপকে কবর দে। আরে এই বললি জান কলগে ধর রাখ, সব বলে সেইরাম দুর্গন্ধ। এই বললি কলগে। এই দুনিয়া রাখার জায়গা না, দুনিয়াটা রাখার জায়গা না, এই দুনিয়াটা হচ্ছে নিয়ে যাওয়ার জায়গা। একবার জোরে বলুন। জোরে বলছেন না? জোরে বলছেন না? ওই জন্য আল্লাহ বললেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই জন্য নবী বললেন, আদ-দুনিয়াও মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো নিয়ে যাওয়ার জায়গা। একবার জোরে বলুন। আমার সোনামানিকেরা, আমার নজর যুবকেরা, আলোচনা বোঝো, মুরব্বিয়ান ঘরেরা। আল্লাহ নবী বললেন 3 প্রকার পোশাক পরা আমার উম্মত-উম্মতীদের জন্য হারাম। আমি জাহান্নামের ভিতরে ওই 3 প্রকার পোশাক পরনে বলা নারী পুরুষদেরকে আমি দেখে এসেছি। কোথায় দেখেছে? জাহান্নামের ভিতরে। আল্লাহ নবী বললেন, 1 নম্বর পোশাক হলো যে পোশাকটা পরার পরে পুরুষের নারীর অঙ্গ প্রত্যঙ্গ, দেহের স্ট্রাকচার, বডির গঠন বোঝা যায়, শরীরের স্ট্রাকচার গঠনটা বোঝা যায়, এরকম পোশাক পরা আমার উম্মতের জন্য হলো হারাম। ও আমার মুরব্বিয়ান গলেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী যেটা বোঝাতে চাইলেন সেটা হলো স্কিন টাইট, শরীরের সঙ্গে আঁটোসাঁটো হয়ে থাকে এমন পোশাক পরা নারী পুরুষদের জন্য হলো হারাম। পর্দা শুধু মেয়েদের, আর আমার গোপাল জর্দা নাকি? মেয়েদের জন্য পর্দা, আর আমরা সব গোপাল জর্দা। নারীর জন্য যতটা পর্দা, পুরুষের জন্য ততটা পর্দা। একবার জোরে বলুন। তাহলে আঁটো-সাঁটো পোশাক পরা বলে না তো। একটা নারী যদি স্কিন টাইট পোশাক পরে রাস্তা দিয়ে ঘুরে, ওই ছেলেগুলা তাদের দিকে এমনি করে খারাপ নজরে তার দৃষ্টি দিয়ে তাকায়। ঠিক পক্ষান্তরে একটা পুরুষ যদি আঁটো-সাঁটো গেঞ্জি করে আর স্যুট পরে, কিংবা আপনার এমনি করে জিন্স পরে রাস্তা দিয়ে যদি হেঁটে হেঁটে যায়, দুটো নারী ওর দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে না, তার গ্যারান্টি কি আছে? আলোচনা মাথায় ঢুকছে? কেন আবার কালকে বলবেন না শাহনাজ ভাই প্যান্ট পরা হারাম বলে গেছে। প্যান্ট পরা হারাম বলিনি, বলো কি পরা হারাম বলেছি?
আটো সাটো স্কিন টাইট প্যান্ট পরা, গেঞ্জি পরা, জামা পরা। জোরে সবাই বলছিল আসামি ভর্তি তো, জোরে বলে, আওয়াজ দেন। দ্বিতীয় নম্বর পোশাক হলো যে পোশাকটা পরার পরে অন্তবাস দেখা যায়, অর্থাৎ শরীরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো বোঝা যায়, দেখা যায়। জালি পোশাক, হালকা কাপড়ের পোশাক পরা উম্মতি মুহাম্মাদীদের জন্য হলো হারাম। কিছু পুরুষ আছে আবার আদি কাপড় খোঁজে, ভেতরে গেঞ্জি পরে আছে, সেটা কোনো দেখা যায়। হুজুর ফতোয়া দিতে হবে সব, যে হুজুর করতেছে ও হুজুর নিজে খেলা খাবে। বিশ্বনবীর ফেভার পোশাক ছিল মোটা কাপড়ের পোশাক। একবার জোরে বলবেন, জোরে বলছেন না? নবীর পছন্দনীয় কাপড় কি পোশাক? মোটা কাপড়। সুবহানাল্লাহ বলেন। হুজুর মশলা দিয়ে বার করেছে আদি কাপড় চালাও। হুজুর আগে না নবী আগে? হুজুর রাজস্থানের খেজুর হয়ে যাবে। ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, আমার আলোচনা বোঝো। আর তৃতীয় নাম্বার হলো একটি নারী আর পুরুষের ভিতরে পোশাকের পার্থক্য তৈরি করে একটি জায়গা। একটি নারী যখন পোশাক পরিধান করবে, খেয়াল করবে পায়ের গোড়ালির উপরে যেন পোশাকটা না চলে আসে, কারণ মহিলাদের গোড়ালির উপরে টাকনুর উপরে কাপড় উঠিয়ে পড়া হারাম। আর পুরুষের জন্য এই গোড়ালির নিচে ঝুলিয়ে পোশাক পরা হলো হারাম। কটা পোশাক খুলেছি জোরে বলবা। যে কটা ছেলে প্যান্ট পরে আছে অধিকাংশদের মোজা পরা লাগে না, প্যান্ট ঝুলিয়ে পুরো মোজা তৈরি করে ফেলেছে। আবার সে ঝোলাবে সে কলগেট দৌড় পর্যন্ত। আটো সাটো পোশাক পরা কেন হারাম? যে কটা পরে আছে ওদের একটু বিবেকের দরজা খুলে দেয়। তুই যে প্যান্টটা পরেছিস, হাকিকাত সত্য কথা বল, দিন বসে পেচ্ছাপ করেছিস? হারাম বলে চলে যাওয়া জিনিস না, আমি ওর ব্যাখ্যা দিয়ে যাবো। যারা আটো সাটো প্যান্ট পরে ঘোরাঘুরি করছিস, তোর ওই প্যান্টটা হারাম কেন? এর উত্তর শোন। তুই বসে পেশাব পায়খানা করতে পারবি না। যদি মনে করিস না আমি শরিয়াতকে মেনেই আমি চালাবো, ও পেশাব আর নিচে পড়বে না, হয় তোর কোঁচড়ে আর নইলে মাথায়। কথা বুঝে না তো? কথাটা ঠিক বলিস না ভুল বলিস? কেন হারাম বোঝা যাচ্ছে? ওই আটো সাটো প্যান্ট পরে তুই সেজদায় যাবি, তোর পেছনের কেটও দেখা যাবে। যারা বলেনি তো বোঝা যায় না। ওর কলগেট, পেছনের কলগেট দোষ দেখা যাবে না? যাবে না। হারাম বলে চলে যাওয়া জিনিস না। কেন হারাম? এর বিকজ, কারণটা উদ্ঘাটন করে তারপর যাব। আসুন আলোচনায় ফিরে আসি। কোথায় কোথায় বন্ধ করেছিলাম? সে তো শেষ হয়ে গেছে। এখনো ভাই ও মরে গিয়ে দাঁড়িয়ে, আমি সে চলে এসছি তো, ওখানে বিচার হয়ে গেছে তো, 100টা কমপ্লিট। এদিকে 30টা শেষ, 9টাও শেষ। ছিলুম কোথায়? বিশ্বনবী বললেন, ভুলে গেছে। বিশ্বনবী বললেন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা পরবে, মসজিদ ভর্তি করে নামাজ পড়বে, একটার ঈমান। এর আলামত প্রথম কি? সিমডাম। কারণ কি? নবী বললেন ঘরে ঘরে সুদ ঢুকবে। এই সুদের ব্যাখ্যা করছিলাম, ভয়াবহতা কেন হারাম। সুদের মাল যে সংসারে যাবে, প্রথম আলামত বললাম কি? ওই ঘর থেকে ইসলামের আদর্শ বেরিয়ে গিয়ে ইহুদি, নাসারা, বেদিন, বেঈমানদের ক্যারেক্টার ঘরে প্রতিষ্ঠিত হবে। এখানে রেখে তারপরে এদিকে ছিলাম না, ভুল হয়ে যাচ্ছে না তো কি জানি। হ্যাঁ, সব জ্যান্ত আছেন তো নাকি? নারাই তাকবীর। ওদিকে শুলি ভালো হয়, কেতা বালি দিতে। নারাই তাকবীর, জোরে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলা হক মুসাদ্দাদ সামা, সিলসিলা হক মুসাদ্দাদ সামা, নারাই তাকবীর।
চাঙ্গাই থাকতে আমি বললাম एकदम मुसलमान हर जगह में घूमना फिरना तो शेर के जैसा हम मुसलमान हैं हर जगह में घूमना फिरना तो शेर के जैसा मगर मस्जिद में जब दाखिल हो जाए मुसलमान तो हो जाए बिल्ली के जैसा सब जगह सिंहेर मतो থাকবেন কিন্তু মসজিদে যখন যাবেন বিড়াল যেরকম বসে চার হাত এক জায়গায় করে মাথা হেড করে চুপ করে এরকম করে বসবেন ওই তরিকায় বসা হচ্ছে আমার রাসূলের সুন্নাত ও মসজিদে গিয়ে কেন মনে হচ্ছে বাপের ঘর এই কথা ঠিক না বুঝে বলে যে মসজিদে হেলান দিয়ে কাত হয়ে ঠ্যাং বিছড়ে বসে ওরকে চটকা এই মাথায় ঢোকাতে পারছেন তো নাকি মসজিদ আরামের জায়গা নয় ইবাদতের জায়গা উসজুদু লিল্লাহি ফি মসজিদ সিজদা করার জায়গা মসজিদ একবার জোরে বলবেন না যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানাসীনা নবীরা আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন উম্মতের ঘরে সুদের টাকা ঢুকে যাওয়ার কারণে ওই উম্মতের ঘর থেকে শান্তিটাই উঠে যাবে স্বামী স্ত্রী নিজেদের ভিতরে আর নিজেদেরকে বিশ্বাস করবে না স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে স্বামীও জিনাতে লিপ্ত হয়ে যাবে ঘরের ভিতরে বাচ্চাগুলো তৈরি হবে সব নাজায়েজ হারাম ভাবে ও আমার সাহাবারা ওই সময় হারাম সন্তানের জন্ম বেশি বেশি হবে যার কারণে আমার ইসলামটা তাদের কাছে ঘৃণিত রূপান্তরিত হবে আমার ইসলামটা তাদের কাছে অবজ্ঞার জায়গা তৈরি হবে ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম সুদের মাল দেহের ভিতরে ঢোকার কারণে ওর ভিতর থেকে আমি রাসূলুল্লাহর মহব্বতটা উঠে যাবে আমি নবীর মহব্বত ওই মুসলমানের অন্তরে আর থাকবে না ওর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে দুনিয়ার মায়া মমতা বন্ধু বান্ধব স্ত্রী সন্তান সম্পদের মায়া প্রতিষ্ঠিত হয়ে যাবে যার কারণে তাদের ওসিলায় ও তাড়াতাড়ি বেঈমান হয়ে যাবে বিবির ওসিলায় স্বামী বেঈমান হবে সন্তানের ওসিলায় বাপ বেঈমান হবে যেটা একটা বলি বেঈমান হবে বলে চলে যাওয়া জিনিস না তো এটা খুলে ব্যাখ্যা করি বিবি বলছে শোনো না এই ঘরটা একটু পাকা করতে হবে সবাই ছাদ ঢালাই দিচ্ছে দেন টাকা নিয়ে আমার কাছে আরে টাকা নিয়ে যেভাবে রোজগার করছো এভাবে করো একটু একটু করে মেটাতে হবে কি মেটাবো আর একটা লোন তুল দিস এ বুদ্ধি কার কথা বুঝে না তো এ বুদ্ধিটা কার স্ত্রী না আয়রন আয়রনের বুদ্ধি ওর মাথায় লেগে গেছে তাই তো ঠিক কথা বলেছ তো ও তা কত নিয়ে আসবে না মোটামুটি 85 নেই মিস্ত্রিতে আগে এস্টিমেট লাও কতটা কি লাগে না লাগে দেখো কত বাজেট সেই হিসেবে লোনটা লোন ও লেফট একদম গাছে উঠেছে একদম তাই তো এইরকম দিদি দরকার বেঈমান হয়ে গেছে যে মুসলমানটা হালাল রাস্তা ছেড়ে দিয়ে হারামের উপরে ভরসা করে আর ইমানদার থাকে না দ্বিতীয় নম্বর উদাহরণ শুনে রেখে দিন জেনে রেখে দিন সন্তানের দ্বারা পিতামাতা বেঈমান হয়ে যাবে ইসলামের দুশমন হিসাবে পরিগণিত হয়ে যাবে মেয়ে আমার ভাঙড় কলেজে পড়ে ছেলে আমার ভাঙড় কলেজে পড়ে ছেলেটা দাবি করলো আব্বা যে আমাকে একটা মোবাইল আপনি বানিয়ে দেন মোবাইল আপনি কিনে দেন মেয়েটা দাবি করলো আমি ভাঙড় কলেজে পড়ছি আমার জন্য এরকম লেবাস দরকার যে লেবাসটা শরিয়াতে হারাম করেছিল
ওই লেবাস মেয়ে বাপের হালাল টাকা দিয়ে কিনতে শুরু করলো। ওই পোশাক পরে মেয়েটা এখন ভাঙড় কলেজে যায়। এলাকার নজন যুবক ছেলেগুলো ওই মেয়েটার দ্বারা তারা আর জেনা ব্যভিচারে লিপ্ত হয়। ও বাবাজি, বলে রাখি আপনাদেরকে, আপনার হালাল অর্থ দ্বারা আপনার মেয়ের পোশাকটা কিনে দেওয়ার কারণে আপনার মেয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হলো, আর 10টা পুরুষকে সেই কাজে নিবদ্ধ করলো। একজন মুমিন যে ব্যক্তি হয় সে কোনোদিন মানুষকে বিপদগামী করতে পারে না। মুমিন যারা হয়, মুত্তাকিন যারা হয়, তারা আর এক মুসলমানকে জান্নাতের রাস্তা দেখায়। এখানেও কেল্লাফাতে আপনি কার বুদ্ধিতে চলবেন? আপনার বিবির বুদ্ধিতে, শরিয়াতের বুদ্ধিতে, না আপনার বুদ্ধিতে? আল্লাহ নবী পাক জবানে জানালেন, সুদের মাল খাওয়ার কারণে আল্লাহর ভয়টা অন্তর থেকে বেরিয়ে যায়। এ আল্লাহর ভয় অন্তর থেকে বেরিয়ে যাওয়ার কারণে ওর ভিতরে প্রতিষ্ঠিত হয় মরণের ভয়। ও মৃত্যুকে ভয় পেয়ে যায়, দুনিয়ার শাসকদেরকে ভয় পায়, নেতা মন্ত্রীদেরকে ও ভয় পায়। জানবেন এক কথায় ওর ভিতরে আর ঈমান নাই। কারণ নবী পাক জবানে জানিয়েছে, একজন মুমিনের ভিতরে দুনিয়ার কোন শাসকের, মন্ত্রীর, পুলিশের ভয় থাকে না, মরণের ভয় থাকে না। কারণ মৃত্যুটা হলো একজন মুমিনের জন্য বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মরণকে ভয় পায় না। সকলে আমার বলে, ভাই আপনি এরকম টাফ সাবজেক্ট নিয়ে ওয়াজ করেন, আপনার ভয় লাগে না? অ্যাটাক ফ্যাটাক? অ্যাটাক হলি তো ভালো, তো আর আমার উপরে অ্যাটাক হওয়া মানে তোমার নসিব ভালো। কারণ আমি বাড়ি থেকে যখন বেরোই, দোয়া পড়ে বেরোই, ডান পায়ে জুতো লাগিয়ে বলি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। বাড়ি থেকে বেরিয়েছি, কেউ যদি মেরে দেয়, বোম টোম মেরে গুলি টুলি করে শেষ করে দেয়, আল্লাহ রাস্তায় তো বেরিয়েছি। মৃত্যুটা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশকুরুন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মৃত্যুটা হয়েছে তো আল্লাহর রাস্তায়। আল্লাহ বলছে তুই মরিসনি। ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় জীবন উৎসর্গ করেছে, জীবন দিয়ে দিয়েছে ইসলামের জন্য, আমার জন্য, আমার হাবিবের জন্য, ওরা মারা গেছে কথা তোমরা বলো না। বাল, আমি আল্লাহ বরঞ্চ বলছি, আহইয়াউ, ওরা জিন্দা। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। তাহলে আবার টেনশন থাকবে কেন মরণে? মরণের টেনশন কার হবে? একদম গাছ বেঈমান, শুকনো বেঈমান। কিছু হবে না তো, কিছু হবে না তো, কিছু হবে না তো, তার মানে আল্লাহকে বিশ্বাস করে না তো। আর বাড়ি থেকে বেরিয়েছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, কার উপর ভরসা করে? আল্লাহর উপরে। তো আর ওই জন্য ভয় নেই, নির্ভাব নাই, ওই জন্য কথা বলি। বিশ্বের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খাবারের সঙ্গে জাহের বিষ মাখিয়ে দিয়ে খাবার দিয়ে দিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার স্টার্ট করলেন। বিষ খেয়ে ওই বিষ মাখানো খাবার মেখে হুজুর ইন্তেকাল করলেন, শহীদের দরজা পেলেন। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। বিশ্বের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশ মুবারক যখন জেলখানা থেকে বার করলেন, মালিক বিন মারওয়ানের নেতৃত্বে যখন লাশ মুবারককে বের করে নিয়ে যাচ্ছেন, তখন একজন বুড়ি মহিলা জিজ্ঞাসা করলেন, ও বিশ্বের ইমাম, ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত, আপনি বলুন, আমি প্রশ্ন করেছিলাম আপনার দাড়ির মূল্য বেশি না আমার ছাগলের দাড়ি, আপনি তো উত্তর দেননি। আপনি মারা পড়ে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। কাফনের ভিতর থেকে আল্লাহ জবান খুলে দিয়েছিলেন। জোরে বলুন, একবার জোরে হবে না? মানুষ মরে গেছে, কাফন পড়েছে, ওর ভেতর থেকে আওয়াজ আসছে, বুড়িমা তুমি চিন্তা করো না, ও বুড়িমা তুমি চিন্তা করো না, আমি নোমান বিন সাবিত যদি ঈমান না নিয়ে মারা যেতাম,
যদি ঈমান না নিয়ে আমি বেঈমান অবস্থায় যদি মারা যেতাম, তাহলে আমার মুখের দাড়ির থেকে আপনার ছাগলের দাড়ির মূল্য বেশি হতো। ও মা বুড়িমা, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার মৃত্যুটা শুধু দেননি, ঈমানের সঙ্গে শহীদের দরজা দিয়েছে। ও বুড়িমা, এখন আমি নিঃসন্দেহে বলে দিতে পারি, আপনার ছাগলের মুখের দাড়ি থেকে এই নোমান বিন সাবেতের মুখের দাড়ির মর্যাদা 1000 গুণে বেশি। এরা কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন, সবাই ভেবেছিলেন ইমামে আজম আবু হানিফা জিন্দা, কিন্তু নেই তো। আল্লাহ বলছে ওরা জিন্দা। আমার রাস্তায় মরে, ওরা মরে না, ওদেরকে বলো না ওরা মারা গেছে, কথা বলো না। কে বলছে? জোরে বলছেন না কেন? আল্লাহ বলছে যে আমার রাস্তায় জীবন দিয়েছে, হকের রাস্তায়, সত্যের রাস্তায়, দ্বীনের রাস্তায়, কোরআনের রাস্তায়, ওরা মারা গেছে, কথা বলো না। আমি আল্লাহ বলছি ওরা জিন্দা। একবার জোরে বলুন। ওই তার প্রমাণ দিয়ে গেলেন। আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম, তাহলে আপনার হারামের মাল ঘরের ভিতরে ঢোকার কারণে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে আপনার ঘর থেকে শান্তি যাই উঠে যাবে। ইসলাম মানে শান্তি। আপনার ঘরে শান্তি নাই, তার মানে এটাই দাঁড়ালো আপনার ঘরে আমার আল্লাহর ইসলাম নাই, আমার নবী প্রদত্ত ইসলাম আপনার ঘরে নাই, সেই জন্য আপনার ঘরে শান্তি নাই। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ জানালেন, ও আমার সাহাবীরা, সুদের মাল ঘরের ভিতরে ঢোকার কারণে, দেহের ভিতরে ঢোকার কারণে সব থেকে লাজিজ যেটা বেরিয়ে যাবে ওটা হলো লজ্জা, হায়া ওর ভিতর থেকে শেষ হয়ে যাবে। ওই ছেলে, ওই মেয়ে, ওই পুরুষের, নারীর ভিতরে আর লজ্জা থাকবে না, লজ্জাহীনা নারী তৈরি হবে। সুদের মাল ভিতরে ঢোকার কারণে ওর ভিতর থেকে আল্লাহর ভয়, ওর ভিতর থেকে নবীর ভালোবাসা, আর ওর ভিতর থেকে লজ্জা, হায়া জিনিসটা পালিয়ে যাবে। সংগঠিত হবে ওর ভিতরে, লজ্জার জায়গায় তৈরি হবে জেনা, ব্যভিচার। তখন মুসলমানের ঘরে ঘরে ইবাদতের জায়গায় জেনা বেশি হবে। হচ্ছে যে ষাঁড়ের সঙ্গে প্রতি সপ্তাহে মিটিং করে, কিছু কিছু জায়গা থেকে ফোন করে বলছে, হুজুর আপনার অস্টাই ঠিক, সে আমার গা অমুকের বউ পেলগে গেছে। কথা জুতেই রবে। কি হয়েছে? বন্ধন গ্রুপের ষাঁড়ের সঙ্গে ফুড়ুত চড়াই পাখি পালিয়ে গেছে। কথা বুঝতে পারেননি? তাহলে শরিয়াত আপনাকে দিয়েছে যে সুন্দর বিধান, সেই সিস্টেমটাকে আপনার মনের মতো করে নিতে গিয়ে আপনি হয়ে গেছেন অস্থির, আপনি হয়ে গেছেন চঞ্চল, আপনার জীবনে এসেছে বিরাট একটা উচ্ছৃঙ্খল একটা জিন্দেগি। ইসলাম শান্তি শেখায়, ইসলাম শান্তি, ইসলাম আপনার ঘরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিপ্লব চালিয়েছেন। সেই বিপ্লবে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গোটা বিশ্বের জমিন আল্লাহ ইসলামের পতাকা উড্ডীয়মান করে দিয়েছেন। আপনি মুসলমান ঘরের ছেলে, আপনি মুসলমান ঘরের মেয়ে, ইসলামকে আপনি মানেননি, সেই কারণে আপনার ঘরে এত রাহাজানি, এত অন্যায় অত্যাচার, এত শরিয়াতের খেলাফ কাজ করেন। ওই জন্য আমি আপনাদের ছোট ভাই বোঝাতে এসেছি, ইসলামটাকে আগে বোঝো। ওয়াজ মাহফিল, জলসা মাহফিল দেবে, অবশ্যই দেবে, কিন্তু যাদেরকে শিক্ষক হিসাবে ইনভাইট করবে তারা যেন ইসলাম সম্পর্কে জানে, তারা যেন ইসলাম সম্পর্কে জানে। বক্তা সবাই বলো, জীবনে মাদ্রাসার চৌকাট দিমইনি, সে যেমন এমন ভাষণ দেয় মনে আছে মাদ্রাসা তৈরি করে তাই দুনিয়ায় এসেছে। কথা বুঝতে পারছেন না? ওই জন্য আমি আপনাদের ভাই, ছোট ভাই হিসাবে বক্তব্য দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম। শরিয়াতটাকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরেকটি যদি হবেন আল্লাহুম্মা আমিন। মহাবাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। এই সাইডে আওয়াজ কমে গেছে।
এই সামনটা ঠিক আছে, দুই ধারে ফাঁকি মেরতেছে। একটু চাওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা দেখিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে আল্লাহুম্মা। একটু আওয়াজ দিয়ে বলবা নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বদে খজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না নারে তাকবীর। রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের সবুজ গম্বুজ যখন প্রথম আপনার নজরে পড়বে না, মনে হবে ইমানি আলাদা একটা পাওয়ার চলে এসেছে। আর যদি ওই রকম হাজি যান, মদিনায় গিয়ে গিয়ে সিগারেট খাচ্ছে। এই বছরে আমি হজপাকে ছিলাম, সে সিগারেট খাওয়ার ক্যালি দেখলে মনে হয় যেন এটা হচ্ছে সিগারেট খাওয়ার জায়গা। বাড়িতে খেয়ে ঠিক পোষাতো না, মদিনায় এসে সব তুলতে। দেখিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার জবালে উহুদ তোমাকে ও সালাম জানাই। যদি হবে না, মদিনায় একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে উহুদ, যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। গাজওয়ায়ে উহুদ উহুদ পাহাড়ের সম্মুখে হয়েছিল। আল্লাহ নবী সাহাবীরা 70 জন শহীদ হয়ে গিয়েছিল। এ নজরেরা, আমার নবী এলান করেছিলেন, আমার আমিরে হামজালা সহ 70 জন সাহাবীর বডিটাকে এক জায়গায় করো, আমরা মদিনায় নিয়ে দাফন করব। আল্লাহ নবীর হুকুম পাওয়া মাত্র সাহাবায়ে কেরামেরা সবাই এক জায়গায় করতে লাগলো। লাশ মুবারক গুলো যখন মুসলমানদের শহীদদের লাশ মুবারক গুলো যখন উহুদের ময়দান থেকে নিয়ে যাবে, এক পা দুপা করে গিয়ে যায়, সাহাবীরা পেছন মুখ থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই উহুদ পাহাড়টা আমাদের পিছনে পিছনে আসছে, ওই উহুদ পাহাড়টা আমাদের পিছনে পিছনে আসছে। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন, সত্যি তো পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ। এ জাবালে উহুদ, কান্দো কেন? কি হয়েছে তো?
তোমার জাবালে উহুদ কেঁদে কেঁদে বলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ইসলামের রক্ত জিগার গুলোকে এখান থেকে নিয়ে যাবেন না, আমার কাছ থেকে নিয়ে যাবেন না। এদের খুনের সাথ, এদের খুনের মর্যাদা আমার কাছে রইল। এনাদের বডি মোবারক গুলোকে নিয়ে যাবেন না, আমি চাইব আমার বুকেতে এদেরকে দাফন করাবো। কিয়ামতের দিনে যাব আমি উহুদ পাহাড়টার আপনার সাহাবীদের সঙ্গে দাঁড়াতে পারি। একবার জোরে হবে না? আল্লাহ নবী পাহাড়ের কথা বুঝতেন। দয়ার নবী পাহাড়ের আওয়াজ শুনে দয়ার নবী বলেছিলেন, কেঁদো না, কেঁদো না, আমি তোমাদের সাথীকে, তোমার সাথীকে আমি তোমার কাছ থেকে আলাদা করব না। ও আমার সাহাবীরা, কবর খনন করো, কবর খনন করো। এক একটা কবরের ভিতরে 2 জন 3 জন 4 জন পর্যন্ত সাহাবায়ে কেরামদের দাফন করেছিলেন। এ নওজওয়ানেরা, যত কোটি কোটি হাজী যায় উহুদ পাহাড়ের সামনে তাদের কবরস্থ করা আছে। হাজীগুলা চোখ থেকে পানির দোষা গড়ায়, দেখলে যেন মনে হয় কতদিনের পরিচিত মানুষগুলো শুয়ে আছে, মহাব্বতের মানুষগুলোর জন্য